2007-08 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে ছিলেন আলী ইমাম মজুমদার। জানা যায়, সেই সরকার পরিচালনায় প্রজাতন্ত্রের জনপ্রশাসন ঢেলে সাজানোর মূল কারিগর ছিলেন তিনি। এ আমলা অবসরে যান 2008 সালে। এরপর 12ই আগস্ট তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পান। পরে 16ই আগস্ট তিনি ব্যক্তিগত সহকারীর পরিবর্তে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসন ঢেলে সাজানোর কাজে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করেছেন তিনি। আর এজন্য তিনি কাজে লাগাচ্ছেন তার একজন সাবেক ব্যক্তিগত সহকারীকে। ওই ব্যক্তিগত সহকারী সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমেদ কায়কাউস ও তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গেও তার ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এর আগে 2007-08 সালে আলী ইমাম মজুমদারের ব্যক্তিগত সহকারীর দায়িত্বে ছিলেন তিনি। প্রশাসনের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা মনে করেন, আলী ইমাম মজুমদার ও তার সাবেক ব্যক্তিগত সহকারীর পথনকশায় গুরুত্বপূর্ণ সচিব, জেলা প্রশাসক, এসপি পর্যায়ে যে রদবদল হচ্ছে তা নিয়ে এরই মধ্যে কিছু বিতর্ক তৈরি হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এ সম্পর্কে অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, আলী ইমাম মজুমদার 111-এর সুবিধাভোগী। তিনি ও সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী কোনো কর্মকর্তাকে সরাতে চান না। তাদের পরিকল্পনায় 1982 ব্যাচের 6 জন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 1983, 1984, 1985, 1986 ব্যাচের কাউকেই নিয়োগ দেননি। 82 ব্যাচের সঙ্গে অন্যান্য ব্যাচের বঞ্চিত কর্মকর্তাদের যোগ না করায় অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ ব্যাচের কর্মকর্তারাই গত সরকারের সময় দেশের প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে। এবার অন্য অংশ এসে বর্তমান সরকারকেও প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর 117 জন বঞ্চিত সিনিয়র সহকারী সচিব পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। একইভাবে যুগ্ম সচিব হিসেবে 201 জন এবং অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন 131 জন কর্মকর্তা। অভিযোগ উঠেছে, এসব কর্মকর্তাদের মধ্যে অনেকেই আছেন যারা আওয়ামী লীগ প্রশাসনে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এনবিআর চেয়ারম্যান সহ 11 জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। চলতি দায়িত্বে থাকা 3 সচিব ওএসডি হয়েছেন। বর্তমান প্রশাসনে সিনিয়র সচিব, সচিব এবং সমমর্যাদার আরও 60 জন কর্মকর্তা রয়েছেন যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পেয়েছিলেন। আওয়ামী লীগ প্রশাসনের সুবিধাভোগী এসব কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন সরকারেও পুনর্বাসন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, সম্প্রতি উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া বঞ্চিত কর্মকর্তাদের অনেকেই দুর্নীতিবাজ ও আওয়ামী প্রশাসনের সুবিধাভোগী। পদোন্নতি দিয়ে তাদেরও পুনর্বাসিত করা হচ্ছে। এসব বিষয়ে সরকারের আরেক অতিরিক্ত সচিব বণিক বার্তাকে বলেন, সম্প্রতি আমাদের বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে এক ধরনের বৈষম্য তৈরি করা হচ্ছে। প্রথম বৈষম্য প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্য ক্যাডারের। দ্বিতীয় বৈষম্য হলো বঞ্চিতরা বঞ্চিতই থেকে যাচ্ছেন। আওয়ামী প্রশাসনের সুবিধাভোগীরাই পদোন্নতি পাচ্ছেন। এসব ঘটনা সরকারের প্রশাসন যন্ত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুততম সময়ের মধ্যে সমস্যাগুলো মিটিয়ে ফেলতে না পারলে প্রশাসনে অস্থিরতা ও বিশৃঙ্খলা বাড়বে। ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তন হলেও এখনও জনপ্রশাসনে মৌলিক কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সালাউদ্দিন এম আমিনুজ্জামান। তিনি বণিক বার্তাকে বলেন, জনপ্রশাসনের মৌলিক কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আগের সরকারে যারা কাজ করেছেন তারা এখনও বহাল আছে। তবে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলে কিংবা বিভাগীয় অভিযোগ না থাকলে কোনো ব্যবস্থা নেওয়া যায় না বলে উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা প্রশাসনের ক্ষমতা ঘনিষ্ঠ চক্রের সুবিধাভোগীদের পুনর্বাসনের অভিযোগের বিস্তারিত উল্লেখ করে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করা হয়। দেশের 8টি জেলায় চলমান বন্যায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ছাত্র জনতার ব্যাপক সাড়া মিললেও সেখানে স্থানীয় প্রশাসনকে সক্রিয় করতে পারেননি আলী ইমাম মজুমদার। বিষয়টি গোটা উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নেতিবাচক প্রভাব ফেলেছে বলে উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্টদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।